আমার একার বিরুদ্ধে 111টা মামলা ছিল। আমি 11 বার জেলে গেছি। আমি তো চুরি করি নাই, ব্যাংক লুট করি নাই, কাউকে মারিও নাই, কাউকে খুনও করি নাই। কেন? বিএনপি করি, বিএনপি করি অপরাধ। 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপিতে পারে নাই। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এইটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের নেতা তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে, তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা। আমার একার বিরুদ্ধে 111টা মামলা ছিল। কয়েন দেখি 1-2টা মামলা হলে আমার কি অবস্থা হয়। যদি 111টা মামলা হয়, আমরা আর বাজিবা পারি? ওইটা আমার অবস্থা করেছিল। আমি 11 বার জেলে গেছি, 11 বার। আমার তো এরকম যাওয়ার কথা না। আমি তো চুরি করি নাই, ব্যাংক লুট করি নাই, কাউকে মারিও নাই, কাউকে খুনও করি নাই। কেন? বিএনপি করি, বিএনপি করি অপরাধ। 18 সালে উনি দিলেন 31 দফা। সে 31 দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, শুধু আপনারা শুনতেছেন না, সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশনে শুনতেছেন। বুঝিবা পারেন সংস্কার কি জিনিস? পারেন নাকি কখন? না, বলতে হবে আমাকে সংস্কার বুঝেন? মহা বুঝু না। এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? আমার ভোটটা আমি নিজে দিতে পারি, ওইটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয়। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত সিন্ডিকেট, সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, আর ঢাকায় ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠী থাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায়। এটা হচ্ছে কারসাজি, এটা আমরা চাই না। আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে, তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকারটা আনার জন্য, এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। আপনার উপরে নির্ভর করবে যে আপনার দেশটাকে কিভাবে চালাবেন। সেই দেশটা আমাদের দেশ, এটা কারো বাপের দেশ না।